এক জাদুকরী কচ্ছপ যখন তার সুরের শক্তিতে নদী আর সাগরের জলকে নাচিয়ে তুলতে পারল, তখন এক নিষ্ঠুর শিকারী তাকে বন্দি করল। কিন্তু জলের সেই শেষ গানটি পুরো দৃশ্যপট বদলে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কচ্ছপের জলের গান। আজ আমরা আবার চলে যাব ক্যারিবিয়ান সাগরের সুন্দর দ্বীপ দেশ কিউবায়। সে অনেক দিন আগের কথা। কিউবার এক গভীর বনের পাশ দিয়ে বয়ে যেত এক রূপালী নদী। সেই নদীর পাড়ে একটি ছোট্ট কুটিরে বাস করত একটি কচ্ছপ। কচ্ছপটি দেখতে খুব সাধারণ হলে তার কাছে ছিল এক অদ্ভুত বাঁশি। প্রতিদিন বিকেলে কচ্ছপটি যখন নদীর পাড়ে নরম ঘাসের উপর বসত আর তার সেই জাদুকরী বাঁশিতে ফু দিত, তখন পুরো বনের রূপ বদলে যেত। বাঁশির সুর বাতাসে ভাসতে বনের বাতাস মিষ্টি সুবাসে ভরে উঠত। বনের হরিণ, খরগোশ, বানর সবাই যার যার কাজ ফেলে শান্ত হয়ে সেই সুর শুনত। সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটত নদীর জলে। কচ্ছপের বাঁশির সুরে নদীর পানি শান্ত হয়ে যেত আর ছোট বড় মাছেরা পানির উপরে ভেসে উঠে লেজ নাড়িয়ে নাড়িয়ে নাচত। কচ্ছপটি বাঁশি বাজাতে বাজাতে তার মিষ্টি গলায় গান ধরত। টলমল জল নদী, কল কল টলমল জল নদী, কল কল। সুরের সন্ধে মেটে ওঠে আজ সে জলস্থল। বনে সবাই এই গানটিকে বলতো কচ্ছপের জলের গান। এই সুর বনে সবাই মনে এক স্বর্গীয় শান্তি এনে দিত। কিন্তু এই জাদুকরী শান্তি বেশি দিন টিকল না। একদিন বনের ওপার থেকে এক নিষ্ঠুর শিকারী সেই নদীর পাড়ে এসে হাজির হলো। সে ছিল বড্ড লোভী। কচ্ছপটি যখন চোখ বন্ধ করে আপন মনে জলের গান গাইছিল, শিকারী তখন ঝোপের আড়াল দাঁড়িয়ে সেই অদ্ভুত সুর শুনছিল। সে মনে মনে ভাবল, আরে বাহ, এই কচ্ছপটা তো সাধারণ কোনো জীব নয়, এর সুর তো জাদুকরী। একে যদি আমি খাঁচায় বন্দি করে শহরে বাজারে নিয়ে যাই, তবে মানুষ এর গান শোনার জন্য আমাকে হাজার হাজার টাকা দেবে। আমি তো এক রাতে ধনী হয়ে যাব। যেই ভাবা সেই কাজ। কচ্ছপটি কিছু বোঝার ওঠার আগেই শিকারি পেছন থেকে এসে তার মস্ত বড় জাল কচ্ছপের উপর ছুড়ে দিল। কচ্ছপটি জালের ভিতর ছটফট ছটফট করতে লাগলো, কিন্তু শিকারি দয়া দেখালো না। সে কচ্ছপটিকে তার জাদুকরী বাঁশিসহ একটা শক্ত কাঠের খাঁচায় পুড়ে ফেলল। কচ্ছপটি কাঁদতে কাঁদতে বলল, শিকারি ভাই, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি নদী আর সাগরের জলের জন্য গান গাই। খাঁচায় বন্দি হয়ে আমার সুর হারিয়ে যায়। কিন্তু লোভী শিকারি কচ্ছপের কোনো কথাই শুনল না। সেই খাঁচাটা কাঁধে নিয়ে শহরের দিকে রওনা হলো। শহরে নিজের বাড়িতে ফিরে এসে শিকারি কচ্ছপের খাঁচাটি ঘরের মাঝখানে রাখল। সে তার পাড়ার সব মানুষকে খবর দিল যে এক অলৌকিক গান গাওয়া কচ্ছপ নিয়ে এসেছে। পরদিন সকালে কচ্ছপের গান শোনার জন্য শিকারীর বাড়ির সামনে শত শত মানুষের ভিড় জমে গেছে। শিকারী অহংকার করে খাঁচার সামনে গিয়ে বলল, এই কচ্ছপ, জলদি তোর সেই জলের গান শুরু কর। মানুষ তোকে দেখার জন্য টাকা নিয়ে এসেছে। কিন্তু কচ্ছপটি খাঁচার এক কোণে মাথা নিচু করে বসে রইল। সে কোনো গান গাইল না, বাঁশিও বাজালো না। শিকারী বারবার ধমক দিল, কিন্তু কচ্ছপ নীরব। মানুষ তখন বিরক্ত হয়ে বলল, ধুর, শিকারী আমাদের ধোঁকা বানিয়েছে। কচ্ছপ আবার কখনো গান গায় নাকি? লোকরা যখন চলে যেতে লাগলো, তখন কচ্ছপটি খাঁচার ভিতর থেকে মাথা তুলে শান্ত গলায় শিকারীকে বলল, শিকারী ভাই, তুমি আমাকে যতই ধমক দাও, এই বদ্ধ খাঁচায় বসে আমার গলা দিয়ে সুর বের হবে না। কারণ আমার গানের শক্তি আসে মুক্ত বাতাস আর জল থেকে। তুমি যদি আমাকে ঘরের বাইরে উঠানে নিয়ে যাও আর
এক ঘড়া পরিষ্কার পানি আমার সামনে রাখো, তবেই আমার সুর ফিরে আসবে। শিকারী ভাবল, কচ্ছপ তো ঠিকই বলেছে। সে জলদি করে খাঁচাটি বাড়ির উঠানে নিয়ে এলো। কচ্ছপের সামনে এক বিশাল মাটির ঘড়া ভর্তি পরিষ্কার পানি এনে রাখলো। তারপর খাঁচার দরজাটি খুলে দিয়ে যাতে কচ্ছপটি গান গাইতে পারে। মুক্ত বাতাস আর পরিষ্কার পানি দেখে কচ্ছপটির চোখে এক নতুন আলো জ্বলে উঠল। সে তার জাদুকরি বাঁশিটি মুখে নিল এবং এক দীর্ঘ ফু দিল। অমনি চারপাশে বাতাস যেন থমকে গেল। কচ্ছপটি তার সেই বিখ্যাত জলের গান গাইতে শুরু করলো। সুর এতই তীব্র আর মধুর ছিল যে উপস্থিত সব মানুষ, এমনি কি সেই নিষ্ঠুর শিকারীও চোখ বন্ধ করে মন্ত্রমুগ্ধের মতো সেই সুরে হারিয়ে গেল। সবাই যেন এক ঘোরের মধ্যে চলে গেল। আর ঠিক তখনই ঘটল আসল অলৌকিক ঘটনা। কচ্ছপের গানের সুরে সেই মাটির ঘড়ার পানি জাদুঘরে সাগরের ঢেউর মতো উত্তাল পাতাল করতে লাগলো। পানি ঘড়া থেকে উপচে পরে উঠোনা জুড়ে এক ছোটোখাটো নদীর স্রোত তৈরি করলো। সবাই যখন সুরের ঘুরে চোখ বন্ধ করে দুলছিল, কচ্ছপটি এক সেকেন্ড সময় নষ্ট না করে কাছা থেকে বের হয়ে সোজা সেই পানির স্রোতে ঝাঁপিয়ে পড়ল। পানির স্পর্শ পেতেই কচ্ছপটি বাতাসে বেগে সাঁতরে সেই স্রোত ধরে উঠোন পার হয়ে গেল। কচ্ছপের সুর যখন শেষ, তখন সবার ঘুর কাটল। শিকারে চোখ খুলে দেখলো উঠানে কেবল পানি পড়ে আছে, কিন্তু জাদুঘরে কচ্ছপ আর তার বাঁশি উধাও। সে চিরদিনের জন্য মুক্ত হয়ে তার প্রিয় নদীতে ফিরে গেছে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.